আপনার কাছে প্রচুর টাকা পয়সা আছে কিন্তু দিন শেষে আপনার কাছে মানসিক শান্তিটাই নেই, তাহলে বিশ্বাস করেন আপনার কাছে আসলে কোনো কিছুই নেই, কারণ মানসিক শান্তিটাই দিন শেষে অনেক বেশি দরকার। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সারাদিন কাজের বিটি রহিমার মতো কাজ করে তারপর দিন শেষে পরিপাটি হয়ে কিন্তু বাইরে ঘুরতে গেলে ভালোই লাগে, তাই না? সকালবেলায় দেখলাম বারান্দাতে খুব সুন্দর বৃষ্টি হচ্ছে। আমার কিন্তু বৃষ্টি দেখলে মনটা অনেক বেশি ভালো হয়ে যায়। তারপরে তো এক কাপ চা বানিয়ে ফেললাম, সাথে মুড়ি আর বিস্কুট নিয়ে ফেলেছি। সকালে একদম হালকা পাতলা নাস্তা। বাপ বেটা তো জমিদার, তারা হচ্ছে পাশের রুমে ঘুমাচ্ছে, তাই ভাবলাম এই রুমটা গুছিয়ে নেই। সপ্তাহে একদিন দেখা যায় বেডশিটটা চেঞ্জ করি, আর যেদিন বেডশিটটা চেঞ্জ করি সেদিন রুমের ফার্নিচার গুলোও ক্লিন করি। যদিও রেগুলার ফার্নিচার ক্লিন করা হয়, তারপর বাসার পাশে যেহেতু রাস্তা, ধুলাবালিটা একটু বেশিই হয়। বৃষ্টি তো এখন হচ্ছে এই আসে আবার এই হচ্ছে রোদ উঠে। যখন বৃষ্টি আসে তার আগ মুহূর্তে তো একটা বাতাস ছাড়ে, যার কারণে রুমের ফার্নিচার গুলো আরো একদম ধুলাবালিতে ভরে যায়। ফার্নিচার ক্লিন করে ছাদে গিয়েছিলাম, আজকে আমসত্ত্ব বানিয়েছি তো সেটাই রোদে দিব। দুপুরে লাঞ্চে ছিল বিরিয়ানি, তো বিরিয়ানিটা আমি খাচ্ছিলাম। বিরিয়ানি খাওয়া দাওয়া শেষ করে তারপর বিকালের দিকে রেডি হয়েছিলাম, শায়ানকে নিয়ে একটু বাইরে যাব। সপ্তাহে একটা দিন কিন্তু এই সময়টার জন্য অপেক্ষা করি, মানে শুক্রবার দিন। ছুটির দিনগুলা কিন্তু আসলে ভালোই কাটে, তাই না? শায়ানকে নিয়ে একটু বাইরে বের হলো তো অনেক বেশি খুশি। আর বাচ্চারা বাসার কতক্ষণ থাকবে, বাসায় থাকতে তো ওরও বোরিং লাগে। যদিও সপ্তাহে 2-3 বার হচ্ছে ওকে বাসা থেকে বের করাই হয়। তো প্রথমে ভেবেছিলাম আমরা 300 ফিট যাব, তো আমাদের যেহেতু একটা প্রাইভেট রিক্সা আছে, তো প্রাইভেট রিক্সাটা তো নষ্ট হয়ে গেছে, যার কারণে আজকে প্রাইভেট রিক্সাতে আসতে পারি নাই। পরে ভাবলাম 300 ফিট না গিয়ে শায়ান কাজকে আমাদের বাসার পাশে কাউলাতে নিয়ে যাই। ওইটা আবার শায়ানের মামার স্কুল। শায়ানের মামার স্কুলের সামনে একটা নতুন পার্ক হয়েছে, যদিও নতুন না, অনেকদিন হয়েছে, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন ওপেন হয় নাই। পার্কটা কিন্তু অনেক বেশি সুন্দর। পার্কে ঢোকার আগে দেখলাম অনেকগুলো মানে জিনিস নিয়ে বসেছে, অনেকগুলো মহিলা বাচ্চাদের খেলনা, তারপর খাবারের অনেকগুলো স্টল ছিল, ভিতরেও কিন্তু খাবারের স্টল ছিল। আপনাদের ভাই গিয়েছে আমাদের জন্য টিকিট কাটতে, এই জায়গা হচ্ছে টিকিট সিস্টেম। যাই হোক, শায়ান তো অনেকগুলো রাইড দেখে অনেক খুশি। সে সবগুলো রাইডে যদিও উঠতে পারে নাই, কিন্তু যেগুলোতে উঠতে পেরেছে সে খুব খুশি হয়েছে। আমরা যেহেতু সন্ধ্যার আগেই গিয়েছিলাম তো বেশিক্ষণ আমরা থাকতে পারি নাই, তারপরে সন্ধ্যা হয়ে গেছে। ভাবলাম যেহেতু সন্ধ্যা হয়ে গেছে এখন আবার বাসায় চলে যাই। শায়ানকে আবার খেলনা কিনে দিতে হলো, মানে বাচ্চাদেরকে বাইরে নিয়ে আসলে এমনই হয়, যদি কোনো খেলনা পায় সেটা না নিয়ে কি আর বাসায় আসে বলেন? যদিও শায়ান খেলনা কেনার জন্য বেশি জোরাজোরি করে না বা কান্নাকাটি করে না, তারপরও কিনে দেই খুশি হয়ে, যাক বাচ্চাটা যাতে খুশি থাকে। তো অনেকক্ষণ তো ঘোরাঘুরি করলাম। বিকালের দিকে কিন্তু ভালো একটা গরম ছিল, তো সন্ধ্যার পর বেশি ওয়েদারটা ভালো লাগতেছিল, কারণ তখন ওয়েদারটা ভালোই ঠান্ডা ছিল। এর মধ্যে বৃষ্টি আসবে, যার কারণে অনেক বাতাস ছেড়েছিল। তো আমরা হচ্ছে একটা খাবারের দোকানে বসেছিলাম। আপনাদের ভাইয়া বলেছে এই জায়গার স্যান্ডউইচটা নাকি অনেক মজা, সে তার ফ্রেন্ডদেরকে নিয়ে খেয়েছে, যার কারণে সে আজকে আমাদেরকে খাওয়াবে। তো আমরা স্যান্ডউইচ অর্ডার দেওয়ার পর অনেকক্ষণ বসেছিলাম, তারপরে তো আমাদের স্যান্ডউইচ চলে এসেছে। স্যান্ডউইচ খেয়ে বাসায় আসার পর শায়ানের জন্য একটা সারপ্রাইজ ছিল, সেটা হচ্ছে শায়ানের নতুন গাড়ি। সে তো গাড়ি পেয়ে অনেক বেশি খুশি, মাশাআল্লাহ। তো এই ছিল আমার আজকে একটা ডেইলি ব্লগ। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আল্লাহ হাফেজ।